অতিরিক্ত গরমে যখন কিছু রান্না করতে ইচ্ছে করবে না, এরকম চটপট একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে কয়েকটা রসুন আর দিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দেখুন বেটে নিয়েছি, আর তার সঙ্গে রসুন আর ডালটাও বেটে নিয়েছি। তার সঙ্গে অ্যাড করলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, টেস্টের জন্য লবণ দিয়ে বেশ ভালো করে প্রথমে মেখে নেব চিংড়ি মাছ আর ডালটা। তারপরে এই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করে এর মধ্যে বড়ার আকারে ভেজে নেব আর এই চিংড়ি মাছ আর ডালের বাটাটা। এরকম গরমের দুপুরবেলা কিন্তু চটজলদি রান্নাটা করে নিতে পারেন। এই একটা রেসিপি হলেই আপনাদের দেখবেন বাড়িতে গরম গরম ভাতের সাথে পুরো খাওয়া দুপুরবেলা কমপ্লিট হয়ে গেছে। ভীষণই ভালো লাগে খেতে। দেখুন বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে সেদ্ধ করা আলুটা এরকমভাবে ভেজে তুলে নেব। আমি আলুটা এখানে সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে এমনিও কষিয়ে নিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম গোটা এলাচ, দারুচিনি আর লবঙ্গ। দিয়ে দিলাম একটা ছোটো ছোটো করে পেঁয়াজ কোচানো, আর তার সাথেই অ্যাড করব টমেটো কুচি। পেঁয়াজটা যখনই এরকম ব্রাউন কালার ধরবে তার মধ্যে তখনই দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, অল্প একটু আদা বাটা, টেস্টের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো টেস্টের জন্য দিয়েই বেশ ভালো করে এবারেই দেখুন মিশিয়ে নিচ্ছি। আর ঝালের জন্য আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। আলুগুলো ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর আলু আর মশলাটা 1 মিনিট মতো কষিয়ে তার উপরে জল ঢেলে দিতে হবে, সঙ্গে 3টে কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দেব। দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে, যাতে করে বড়ার ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে চলে যায়। এবার এই ঝোলটা বানানো হয়ে গেলে ওপর থেকে গরম মশলা দিয়েই গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে, রুটির সাথেও ভালো লাগবে খেতে। এই একটা রান্না দিয়েই দেখবেন দুপুরের খাওয়া কমপ্লিট। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।